যারা হামলা করছে বা করাচ্ছে তাদের সঙ্গেই মিটিং করে চলে এলেন আর এফেক্টিভ কোনো রেজাল্ট হলো না, তাতে লাভ কি? আমাদের দরকার, আমরা চাই ভারত হোক, বাংলাদেশ হোক, পৃথিবীর সব জায়গায় সংখ্যালঘুরা সুরক্ষিত থাকুক, কিন্তু বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে আর সেটা না থামিয়ে এখানকার বিজেপি হিন্দু ভোট মার্কেটিং করতে নেমেছে। এই রাজনীতিটা চলতে পারে না। কেন্দ্রের হাতে ক্ষমতা, বাংলাদেশকে কড়াভাবে বলা হোক, এটা হচ্ছেটা কি? কেন রোজ এই ধরনের খবর আসছে? কেন সন্ন্যাসীদের আটকে রাখা হয়েছে? কেন কাউকে গ্রেফতার করা হয়েছে, আইনজীবী দেওয়া হচ্ছে না? কেন যে সন্ন্যাসীরা দেশে ফিরতে চাইছেন তাদের বাধা দেওয়া হচ্ছে? আর এই ঘটনাগুলো যখন হিন্দু ভাবাবেগে আঘাত করছে তখন তাই নিয়ে রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি। আমরা রাজ্যপালকে সেই স্মারকলিপিটি দিয়েছি। আমরা অনুরোধ করেছি যে আপনি বাংলার রাজ্যপাল, আপনি অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বলুন যথাযথ ব্যবস্থা নিতে, যাতে এই ধরনের বাংলাদেশের উপর একটা চাপ তৈরি করা যায়, বাংলাদেশকে স্পষ্টভাবে বলা যায় এবং সেটা একটা কার্যকরী ব্যবস্থা হয়, এফেক্টিভ ব্যবস্থা হয়, যাতে ওখানের এই কাজগুলো বন্ধ হয়। মাননীয় রাজ্যপাল পুরোটা শুনেছেন, এ বিষয়ে কিছু আলোচনা হয়েছে এবং তিনি অন্তত আমাদের জানিয়েছেন যে তিনি এটা কেন্দ্রের সঙ্গে কমিউনিকেট করবেন, কারণ বাংলাদেশে এই ধরনের জিনিস চলতে থাকলে সেটা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে বা অন্যত্র বিরূপ প্রভাব পড়ছে এবং এটার এখতিয়ার রয়েছে কেন্দ্রীয় সরকারের। ফলে মাননীয় রাজ্যপাল জানিয়েছেন কেন্দ্রের হাতেই যেহেতু এটা থামানোর ক্ষমতা, তাই তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যথাযথভাবে কমিউনিকেট করবেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে তার সঙ্গে গ্র্যান্ড মুফতি অফ ইন্ডিয়া শেখ আবু বকর আহমেদ মাননীয়, তারও কথা হয়েছে এবং গ্র্যান্ড মুফতি অফ ইন্ডিয়ার তরফ থেকেও মুসলিম সমাজের ধর্মগুরু তাদের তরফ থেকেও একটি আবেদন গতকাল কলকাতায় দায়িত্বশীল সংখ্যালঘু যারা ধর্মগুরু তারাও যেমন আবেদন করেছেন, তেমনি রাজ্যপাল জানালেন যে তার সঙ্গে কথা হয়েছে গ্র্যান্ড মুফতি অফ ইন্ডিয়ার এবং সেই গ্র্যান্ড মুফতি অফ ইন্ডিয়াও একটি আবেদন ইস্যু করেছেন, যাতে আবেদন করা হচ্ছে বাংলাদেশের সরকারের কাছে যে অবিলম্বে ওখানে যেভাবে আপত্তিকর কাজকর্মগুলো চলছে সেগুলো বন্ধ হোক, না হলে এটা প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাজ্য, প্রতিবেশী সমস্ত জায়গায় বিরূপ প্রভাব ফেলছে এবং এই বিষয়টিও কেন্দ্রীয় সরকারকে গ্র্যান্ড মুফতি অফ ইন্ডিয়া তিনি ইতিমধ্যে কমিউনিকেট করেছেন। অর্থাৎ এটা খুবই ইতিবাচক যে গতকাল কলকাতায় আমরা দেখেছি যে কলকাতায় সংখ্যালঘু ধর্মগুরুরাও, আমাদের এখানকার সংখ্যালঘু ধর্মগুরুরা ওখানকার সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে নির্যাতন বন্ধের আবেদন জানিয়েছেন। আজ আবার মাননীয় রাজ্যপাল জানালেন যে গ্র্যান্ড মুফতি অফ ইন্ডিয়া তার সঙ্গেও কথা হয়েছে, তিনিও একটি আবেদন যে বাংলাদেশ ওখানে হিন্দু নির্যাতনটা বন্ধ করুন। চিন্ময় কৃষ্ণ দাস তাকে এইভাবে অ্যারেস্ট, মানে এমন কিছু প্ররোচনামূলক কাজ হচ্ছে যেগুলো অন্য জায়গায় অস্থিরতা তৈরি করছে। আর আমরা চাইছি সকলকে এটা বোঝাতে যে বাংলায় আমরা সবাই ভালো আছি, ফলে আমরা এখানে দয়া করে কোনো ধর্মীয় ভেদাভেদে পা দেবেন না। বাংলাদেশে যদি কোনো খারাপ ঘটনা হয় আমরা সবাই প্রতিবাদ করছি, ভারতবর্ষে কোনো খারাপ ঘটনা হলেও আমরা প্রতিবাদ করি, কিন্তু বাংলা শান্ত আছে, সম্প্রীতিতে আছে, সংহতিতে আছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আজ মাননীয় রাজ্যপাল তিনি জানিয়েছেন নগেন্দ্র মঠ এবং মিশন তাদের তরফ থেকে এবং বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে তার কাছে যে আর্জি যে কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করুন যে কেন্দ্রীয় সরকার যথাযথ পদক্ষেপ অবিলম্বে নিক, তো সেটা তিনি জানিয়েছেন যে তিনি এটা বাংলার রাজ্যপাল হিসেবে কমিউনিকেট করছেন, যাতে কেন্দ্রীয় সরকারকে এটা অন্তত রাজভবন থেকে জানানো যায় যে এখান থেকে একটা দাবি আসছে যে কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশের হিংসা থামাতে যথাযথ কার্যকরী ভূমিকা নিতে হবে। এই আলোচনাটাই হয়েছে। দেখুন, আমরা একটা পরিষ্কার কথা বলি,
আমি এখানে আজকে দাঁড়িয়ে আছি, মানে এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছি নগেন্দ্র মঠ এবং মিশন তার সহ সভাপতি হিসাবে এবং বাংলা সিটিজেন্স ফোরামের একজন সদস্য হিসাবে। আমরা পরিষ্কার বলছি, বাংলাদেশ মানে গোটা দেশটা আমাদের শত্রু আমরা মনে করি না। ফলে এই ধরনের কথা যারা বলছে তারা মানবতার শত্রু। যারা বাংলাদেশে বসে বলছে কলকাতা দখল করব, বাংলাদেশে বসে বলছে ভারত দখল করব, ভারত শত্রু দেশ, এরা মানবতার শত্রু। এরা এই দুই দেশের মৈত্রী চায় না। বাংলাদেশ আর একটা বাংলা, সেখানের কিছু লোক খারাপ কাজ করছে, তার মানে এই নয় যে গোটা দেশের সবাই আমাদের শত্রু। আমরা চাইছি খারাপ লোকগুলো যাতে খারাপ কাজ করতে না পারে, তার জন্য বাংলাদেশের ভেতর থেকেও চাপ তৈরি হোক এবং ভারতবর্ষের সরকারও তার জন্য যা যা করণীয় করুন। তার মানে বাংলাদেশ আমাদের গোটা বাংলাদেশ আর বাংলাদেশের সবাই শত্রু, বা বাংলাদেশ থেকে কেউ বলবে যে ভারতের সবাই তাদের শত্রু, এই ধরনের প্ররোচনামূলক আপত্তিকর কথাবার্তার আমরা পুরোদস্তুর বিরুদ্ধে। কিন্তু এর সঙ্গে যোগ করব, বাংলাদেশের ইউনূস সরকারেরই দায়িত্ব এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তাগুলোকে বন্ধ করানোর। ওটা ভারত থেকে হচ্ছে না, ওটা বাংলাদেশ থেকে হচ্ছে। থামাতে গেলে বাংলাদেশ সরকারকে থামাতে হবে। এর ওপর কোনো মন্তব্য করব না, দুটো কারণে। এটা সম্পূর্ণ তাদের দেশের বিষয়। নিশ্চিতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার প্রতি আমাদের সহানুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা, বাংলার টান থাকবেই। কিন্তু এটা ওদের অভ্যন্তরীণ যে তর্কাতর্কি, এটা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করব না। মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমাদের, এটা আমরা বাংলায় আছি, আমাদের সাংবিধানিক এখতিয়ার নেই অন্য দেশের মধ্যে ঢুকে কিছু করার বা এই বিষয়ে বেশি ঢোকার। যেটাই করবে কেন্দ্রীয় সরকার করবে এবং রাজ্য সরকার তাকে সমর্থন করবে। কিন্তু কেন্দ্রকে তো কিছু এটা করতে হবে। ওখান থেকে বারবার খারাপ খবর আসছে আর কেন্দ্রীয় সরকার বসে আঙুল চুষছে, দুটো তো হতে পারে না। কিন্তু ওদের আভ্যন্তরীণ ব্যাপারে কে কাকে কি বললেন, তার কি উত্তর হবে, এ বিষয়ে কোনো মন্তব্য করব না। কুণাল ঘোষ কালকে বাংলাদেশ ইস্যুতে মিছিলে হাঁটলেন, কিন্তু কুণাল ঘোষের দল এখনো পর্যন্ত প্রতিবাদের মিছিলে হাঁটছে না, এটা কারণ কি? না, আমার দল খুব অবস্থান পরিষ্কার করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে ওটা আলাদা দেশ, বাংলা একটি রাজ্য। ফলে আমরা এখানে এটা নিয়ে কোনো রাজনীতি বা এই ধরনের কিছু করাটা আমাদের, বা কোনো প্রশাসনিক বিষয়, এটা আমাদের এখতিয়ার নেই। ফলে বলে তার সঙ্গে যোগ করেছেন যে কেন্দ্র যা করবে রাজ্য সরকার সমর্থন করবে। তৃণমূল কংগ্রেস কর্মীরা, আপনারা বলছেন মিটিং মিছিল, আরে বিজেপি যে মিটিং মিছিল করছে আপনি ওদের জিজ্ঞাসা করছেন না কেন যে তোমরা কেন মিছিল করছো? ভাই, তোমাদের দল তো দিল্লিতে, তোমরা দিল্লিতে গিয়ে বলো অ্যাকশন নিচ্ছে না কেন? বিজেপির লোক দেখানো নাটক। আমরা তো এটা বলছি যে বাংলাদেশে হিন্দুরা মার খেলে সেটা থামানোটা কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার নয়, সেটাকে ভারতবর্ষের হিন্দুদের মধ্যে ভোট মার্কেটিং করার জন্য তারা মুখে কুলু পেটে বসে আছেন। ফলে বিজেপি মিছিল করছে লোক দেখানো। তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি বুথে সক্রিয় রয়েছেন, যাতে কেউ কোনো প্ররোচনায় পা না দেন, কোনো খারাপ ঘটনা না ঘটে। এটা কিন্তু মিছিল, মিটিং, তার থেকেও একটা দায়িত্বশীল কাজ তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কর্মীরা সেই জায়গায় করছে। আর নগেন্দ্র মঠ মিশন তারা একটি সংগঠন, বাংলা সিটিজেন্স ফোরাম তারা সংগঠন, তারা আবার যখন মিছিল বা আরেক ধরনের প্রচারে যাচ্ছে সেখানে আমাদের থাকতে কোনো বাধা নেই। ওটা আনফরচুনেট, অত্যন্ত আপত্তিকর। ওখানে বিষ্ণুপদ মণ্ডল খুন হয়েছেন। একটি সমবায় ব্যাংক নিয়ে নির্বাচন ছিল, সেখানে যা খবর পেয়েছি আমরা, যে বিজেপির লোকেরা ওখানে হামলা করেছিল তাতে মৃত্যু হয়েছে। আমরা পুলিশকে বলছি অবিলম্বে ধরা হোক, গ্রেফতার হোক সবাই। এলাকার যেসব ভিডিও এসছে, যেভাবে সংগঠিতভাবে হামলা করা হচ্ছে, সেগুলি অত্যন্ত উদ্বেগজনক। কিন্তু বিজেপি যে এই হামলা করতে পারে তার কিছু তথ্য প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল এবং নন্দীগ্রামে আমাদের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ থেকে শুরু করে ওই নেতারা আমাদের জানিয়েছিলেন। সেটা স্থানীয় পুলিশকেও তার সমস্ত আগাম জানানো হয়েছিল যে এই ধরনের অশান্তির ছক কষছে বিজেপি, প্ররোচনা দিচ্ছে। তারপরেও এই ধরনের ঘটনা হলো কেন, নিশ্চয়ই পুলিশ খতিয়ে দেখবে।
তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য তাকে দেখুন, তৃণমূলকে আক্রমণ করা, কেউ কুৎসা করে করছে, কেউ হিংসা, কেউ বোম মেরে, কেউ গুলি, তার কারণ মানুষের সঙ্গে তৃণমূল আছে, তৃণমূলের সঙ্গে মানুষ আছে। তৃণমূলকে ভোটে হারানো যাচ্ছে না, তাই এই হামলা করে, গুলি চালিয়ে, বোমা, এইভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের টার্গেট করা হচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমরা একজনও কেউ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার বা যে আপত্তিকর ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে তো আমরা কেউ উড়িয়ে দিচ্ছি না, আমরা তো তাতে উদ্বেগ প্রকাশ করছি। আমরা বলছি সেইগুলোর সুযোগ নিয়ে বিজেপি এখানে নানা ধরনের অপপ্রচারে ধর্মীয় মেরুকরণ করছে। ফলে চিন্ময় কৃষ্ণ দাসের অ্যারেস্ট বা আরও সন্ন্যাসীদের হ্যারাস করা বা হিন্দু পরিবারের উপর আক্রমণ, আমরা তো সেটার উদ্বেগ প্রকাশ করছি বলেই আমরা সবাই প্রতিবাদ করছি। কিন্তু আমরা বলছি, যদি শুভেন্দুবাবুর মনে হয় যে এগুলো নিয়ে তারা এত চিন্তিত, তিনি এই কৈফিয়তটা দিন। যদি এগুলো নিয়ে তারা এত চিন্তিত, তাহলে তার দিল্লি সরকার আঙুল চুষছে। যদি এটা নিয়ে তারা এত চিন্তিত হয়ে থাকেন, তাহলে দিল্লি সরকার আঙুল চুষছে। উনি এখানে পেট্রাপোল, উনি এখানে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী অমিত শাহ বিদেশ মন্ত্রীকে কেন বলছেন না যে বাংলাদেশে হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে? আমরা তো সেই জন্য আজও রাজভবনে এখানে দাঁড়িয়ে আছি নগেন্দ্র মঠ মিশনের তরফ থেকে। এই জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা বুঝতে পারছি খারাপ ঘটনা ঘটছে, কিন্তু আমাদের এখতিয়ার নেই, কারণ ওটা আলাদা দেশ, এখতিয়ার কেন্দ্রীয় সরকারের। শুভেন্দু অধিকারী মূল বিষয় থেকে সরে, যেহেতু এর উত্তর দিতে পারছেন না, এই যে কেন্দ্রের নীরবতা, কেন্দ্রের নিষ্ক্রিয়তা, কেন্দ্র আঙুল চুষছে, অথবা ধরে নিতে হয় যাতে এই রাজ্যে বিজেপি ধর্মের নামে ভেদাভেদ করে মিটিং মিছিল করতে পারে, তার জন্য স্পেস দিচ্ছে। বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, কেন্দ্রীয় সরকার থামাচ্ছে না, তারা বিজেপিকে বলছে ওটা দেখিয়ে ভোটের মার্কেটিং করো, ভোটের মার্কেটিং করো। শুভেন্দু অধিকারীরা আগে, তাদের যদি এত উদ্বেগ, তাহলে তাদের দিল্লিতে যারা বসে আছে তারা কেন ব্যবস্থা নিচ্ছে না? সরকারি ক্ষমতা তো তাদের হাতে। আমরা একবারও বলিনি যে বাংলাদেশে যা যা ঘটছে সবটা অপপ্রচার। আমরা বলছি তার সঙ্গে রং চড়িয়ে এবং বাংলার মাটিতে ভেদাভেদ, ধর্মীয় মেরুকরণ করে ভোটের রাজনীতি করছে বিজেপি। শুভেন্দুবাবু দয়া করে বিকৃত করে ব্যাখ্যা করবেন না, আপনি বরং প্রথম জবাব দিন। আপনাদের একেবারে উদ্বেগ বুক ফেটে বেরোচ্ছে, তাহলে সেটা দিল্লির নেতাদের বোঝাতে পারছেন না কেন? কেন কেন্দ্রীয় সরকার 56 ইঞ্চি সারা পৃথিবী বেরিয়ে বেড়াচ্ছেন, পাকিস্তানে বিনা আমন্ত্রণে নেমন্তন্ন বাড়ি চলে যেতে পারেন, তিনি কেন এখন গিয়ে ঢাকায় নামছেন না? কেন নামছেন না? কিসের জন্য নামছেন না? ফলে আমরা তো এই প্রশ্নগুলো তুলছি, তার থেকে নজর ঘোরাতে আপনারা এই কাজগুলো করছেন। বাংলার মাটিতে ধর্মের নামে রাজনীতি, ভেদাভেদ আমরা করতে দেব না। না, এগুলো তো নিশ্চয়ই প্রশাসনিক ব্যাপার, তারা বলবেন। এখন যদি কেউ ঠিক করে নেয় যে কোনো জায়গায় আমরা গন্ডগোল করব, আজকেও তো গন্ডগোল করেছে, আজ তো গন্ডগোল করেছে, গতকাল তো নন্দীগ্রামে গন্ডগোল করেছে, বিজেপি হামলা করেছে, আমাদের ছেলে মারা গেছে। তো যারা গন্ডগোল করছে তারাই আবার গিয়ে আবার কেন্দ্রীয় বাহিনী চাইছে, এগুলো সব মানে রাজনৈতিক নানা ধরনের কাণ্ড কারখানা। অত গন্ডগোল করে কি হলো? একটা কর্মীর প্রাণ চলে গেল তৃণমূলের, কিন্তু ভোটটা তো বিজেপি জিততে পারেন। তো ভোটের হারার আতঙ্ক থেকে, এই তো পশ্চিমবঙ্গেও তো বলেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করবে, কেন্দ্রীয় বাহিনী ভোট করবে। তো 21-এর বিধানসভা নির্বাচন, 24-এ বিধানসভা নির্বাচন, কি হয়েছে? কেন্দ্রীয় বাহিনী কানুক আর যাই থাকুক, তৃণমূল কংগ্রেস জনগণের সঙ্গে আছে, জনগণ তৃণমূলের সঙ্গে আছে। ফলে ওইসব কেন্দ্রীয় বাহিনী টাইনি যেখানেই থাকুক, জিতবে কারা? তৃণমূল কংগ্রেস।